দেখো পরের এমসিকিউটাতে কি বলছে, পরের এমসিকিউটাতে বলছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণগুলি, বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ আঁকা যাবে বা ত্রিভুজ আঁকা সম্ভব। স্থূলকোণের স্থূলকোণ দুটি ছাড়া, স্থূলকোণের স্থূলকোণ ছাড়া বাকি দুটি কোণ কত ডিগ্রি হলে, তার মানে স্থূলকোণের স্থূলকোণ মানে বুঝো যেটা আমাদের 90 ডিগ্রি থেকে বড়, এটা 90 ডিগ্রিতে বড় 180 ডিগ্রিতে ছোট, 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট, তার মানে 180 থেকে ছোট এবং 90 থেকে অনেক বড়, 90 থেকে বড় কত বড় পর্যন্ত, এই 180 ডিগ্রি পর্যন্ত যাবে, এটা হলো আমাদের কিন্তু স্থূলকোণ। তাহলে তোমাকে এখন দেখতে হবে কিন্তু এটা যেন, তাহলে 90 ডিগ্রিতে যেহেতু বড় আছে, কি বলছে ভাইয়া 90 ডিগ্রি থেকে যেহেতু এটা বড় বলেছে, 90 ডিগ্রিতে যেহেতু বড় হলো স্থূলকোণ, তাহলে 90 ডিগ্রিতে যদি বড় হয় তাহলে বাকি কোণ দুটির যোগফল অবশ্যই 90 ডিগ্রিতে ছোট হতে হবে। 90 ডিগ্রি হলেও কিন্তু হবে না, 90 ডিগ্রিতে ছোট হতে হবে, অর্থাৎ 90 ডিগ্রিতে যেটা ছোট থাকবে সেটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে দেখো প্রথমটা কি আছে 30, প্রথমটা, তাহলে আমার প্রথমটাতে কি লেখা আছে দেখো, প্রথমটাতে লেখা আছে হচ্ছে আমার 30 আর হলো 60, 30 সেটা যোগ করলে কত হবে 90, সো এটা হলো রং অ্যান্সার। 45, 40 আর 50 যোগ করলে কত হবে আমার 90, তার মানে এটাও আমার রং অ্যান্সার। 45 যোগ করলে কত হবে 90, এটাও আমার রং অ্যান্সার। তাহলে দেখো পরেরটা কি আছে, 50 + 30 যদি যোগ করি আমার হবে 80। আমি একটু আগে কি বললাম, যেটি 30 ডিগ্রি 90 ডিগ্রির থেকে ছোট সেটি হবে আমাদের সঠিক অ্যান্সার, সো আমাদের 80 ডিগ্রি এটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে।